তো অনেক দিন পর আবার আসা কিছু কথা মন হলো আজকে বলি। কারণ মানুষের মনের কথা আসলে সবসময় বলার মতো মনে অনেক কিছু আসে না। যখন আসে তখনই বলতে হয় বা লিখতে হয়। এই জন্যই হয়তো বড় বড় ব্যক্তিবর্গরা নির্জনতা একই সময় তারা লিখতেন। কারণ মনের ভাষা সবসময় আপনার মাঝে ঘোরাফেরা করবে না। তো আপনি যখন চেষ্টা করবেন যে আপনি কিছু ভাবতেছেন, কিছু নিয়ে আপনি খুব চিন্তা, আপনার মনের মাঝে খুবই বিষয়গুলো ঘোরাফেরা করছে, পারলে আপনি লিখতে পারেন, বলতে পারেন, সেগুলো আপনি তখনই নোট করা উচিত। না হলে পরে হয়তো সেগুলা বিস্মৃতি হয়ে যায়। তো আজকে এই জন্যই মনে হলো যে কথা বলি, মনের মধ্যে যে জিনিসগুলা জমা হয়ে আছে। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা আসলে কেউ প্রিয় মানুষের প্রথম কাতারে থাকতে পারি না। এটা হয়তো অনেকের সাথেই মিলে যাবে, বা অনেকের সাথেই আবার নাও মিলতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আপনি হয়তো ভাবছেন আপনার প্রিয় ব্যক্তি, মানে আপনি যাকে, যে কোনো ধরনের প্রিয় ব্যক্তি হতে পারে, যে আপনাকে প্রায়োরিটি দিবে। আপনি হয়তো ভাবেন যে আপনি তার লিস্টে প্রথম ব্যক্তিটাই আপনি। তাহলে আপনি ভুল ভুল ভাবতেছেন, হয়তো ভুল পথে যাচ্ছেন। এরকম আমরা অনেক সময় ভেবে থাকি যে সে তো আমার কাছে প্রথম কাতারের একজন, হয়তো আমিও তার কাছে হব। কিন্তু আসলে এটা ভাবাটাই অন্যরকম। হয়তো যখন দেখবেন যে আপনার অনুপস্থিতিতেও সে আপনাকে রিয়েলাইজ করতে পারছে না, সে আপনাকে ফিল করতে পারছে না, আপনি না থাকলেও তার কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না, তার সাথে আপনি চললেও যায় আসে না, না চললেও যায় আসে না। এই বিষয় ছোটোখাটো বিষয়, কিন্তু আপনি যখন নোটিস করবেন তখন আপনি লক্ষ্য করতে পারবেন বিষয়গুলো, যে এইসব ছোট বিষয়, বাট ইমপ্যাক্টটা অনেক বড় ধরনের পড়তে পারে। কারণ আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, একদম একটা শর্ট কথা, ছোট কথাটাও আপনি তার খুব খুব ইম্পর্টেন্ট দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখা গেল সে আপনাকে কোনো মূল্যই দিচ্ছে না। যে কোনো ক্ষেত্রেই হতে পারে। কারণ আসলে এটাই হলো যে আপনি ভাবেন আপনি তার কাছে প্রথম কাতারের প্রথম ব্যক্তি। এটা আপনি নাও হতে পারেন। এটা ভাবলে আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক, বা লাগবেই আপনার কাছে, যে আমি তার কাছে আমি সে আমার কাছে প্রথম, বা তার অনুপস্থিতি আমি ফিল করি। সে আমাকে কোথাও কিছু না বললে আমার খারাপ লাগে। অথচ সে আপনাকে না বলেই অনেক কিছু করতে পারে, কিন্তু আপনি তাকে সব বলেন, সব করেন। এই জন্যই আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে প্রিয় ব্যক্তি বা কোনো ব্যক্তির, আসলে আমরা চাই যে প্রথম কাতারে থাকতে, আসলে আমরা আসলে কখনোই প্রথম কাতারে থাকি না। হয়তো 2, 3, 4, 5 নম্বরের সিরিয়ালের ব্যক্তির হিসেবে থাকি। কারণ তারা আসলে আমাদের কখনোই প্রথমভাবে দেখে না, যে প্রথম। তাদের কাছে অনেক অপশন হিসেবে বলবো না, তারা এটাই স্বাভাবিক যে অনেক কিছুই চিন্তা করতে পারে তারা। হয়তো আপনি আপনার কাছে এসে প্রথম, একদম প্রথম কাতারের ব্যক্তি, আপনি তাকে ছাড়া কিছু ভাবেন না, বা তাকে নিয়ে চিন্তা করতে থাকেন, আপনার মাথায় শুধু ঘুরতে থাকে। কিন্তু দেখা গেলো আপনি তার মাথাও কেন, বডি পায়ের নিচেও কোথাও নাই তার চিন্তা লিস্টে। আপনি নাই এখন তার কাছে আসছেন, সে আপনার সাথে কথা বললো। আপনি নাই, আপনার কথা সে উপলব্ধি করলো না, বা আপনাকে মেসেজ দিয়ে জিজ্ঞেসও করলো না। তখন এই বিষয়টা আসলেই খারাপ। অজান্তে মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু যে সদিচ্ছায় বা নিজের ইচ্ছা আপনাকে কিছু করবে বা বলবে, তখনই বোঝা যাবে মানুষের প্রায়োরিটি কতটুকু। আপনি কোথাও কিছু করতে চাচ্ছেন, কোথাও যাচ্ছেন, কিন্তু সে আপনাকে না জেনে অনেক কিছু করতেছে বা যাচ্ছে, আপনার প্রায়োরিটি নাই যেখানে আপনি যাওয়ার মতো, বা আপনাকে বলতেই পারে, সেখানে আপনাকে বলছে না। তার মানে কি, আপনি ছাড়াও সে অনেক কিছু ভাবে। আপনাকে নিয়ে যে ভাববে এমনটাও না, কিন্তু আপনি যে তাদের প্রথম লিস্টের প্রথম ব্যক্তিবর্গ না। এটাই আমি জানাতে চাইছিলাম, যে আমরা সবসময় যাদেরকে প্রথম দিকে রাখি, প্রত্যেকের জায়গা থেকেই আসলে তারা আসলে প্রথম কাতারের বা প্রথম ব্যক্তি হিসেবে আমাদেরকে বা আপনাদেরকে, যারা এরকম ভাবেন তাদেরকে কখনো ভাবে না, হয়তো অনেক লিস্টেই দূরে চলে যায়। এই জন্যই বলি, আসলে এরকম চিন্তা মনস্তাত্ত্বিকভাবে আপনাকে পীড়াদায়ক হতেই পারে, কিন্তু এটা রিয়েলিটি, এটা বাস্তবিক কোনো ভিত্তি নেই।
আপনি ভাববেন আপনার দিক থেকে, সে আপনাকে নাই ভাবতে পারে। তো এটাই আর কি।